টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন সমুদ্র সীমায় মাছ ধরার সময় ৭ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। এ ঘটনার সবশেষ জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল্লাহ। শহীদ, জেলেদেরকে যে আটক করে নিয়ে গেল আরাকান আর্মি, এ ব্যাপারে আপনার কাছে কি কি তথ্য রয়েছে এবং তাদের জেলেদেরকে ফিরিয়ে আনতে প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, তাদের পরিবারের অবস্থা কি জানাবেন? আলিফ, শুভ সকাল। টেকনাফে প্রায় ৩০,০০০-এর অধিক জেলে রয়েছে। যারা যে জেলেগুলো দেশের মাছের চাহিদা মেটানোর জন্য প্রতিদিনই নাফ নদী এবং বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে থাকেন। প্রায় ৫৮ দিন নিষেধাজ্ঞার পরে ১১ই জুন তারা মাছ শিকারে যাওয়ার পরে ৪ দিন কাটতে না কাটতেই তারা গতকালকে প্রায় ৭ জন জেলেকে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা তাদেরকে ২টি ট্রলার সহ জিম্মি করে নিয়ে যাওয়া হয়েছে। এবং নিয়ে যাওয়ার পরে আমরা জেলে পরিবারের সাথে কথা বলছিলাম। তারা বলছেন যে তাদেরকে বাংলাদেশ জলসীমা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং কি কারণে ধরে নিয়ে যাওয়া হয়েছে সেই বিষয়ে কিন্তু তারা এখনো পর্যন্ত জেলারা যোগাযোগ করেন না পরিবারের সাথে। তবে আমরা উপজেলা প্রশাসনের সাথে কথা বলছিলাম। তারা বলছেন যে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করার কারণে আরাকান আর্মি তাদেরকে ধরে নিয়ে গিয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে কোস্টগার্ড এবং বিজিবি যারা রয়েছে সীমান্তবর্তী এলাকায়, তারা বিজিবি এবং কোস্টগার্ড তাদেরকে ফেরত আনার বিষয়ে তৎপরতা চালাচ্ছেন বলে আমরা জেনেছি। তবে তাদেরকে যে ধরে নিয়ে যাওয়ার পরে তাদেরকে বিভিন্ন সময় নির্যাতন এবং নিপীড়ন করা হচ্ছে বলে আমরা জেনেছি। তবে যারা ফেরত এসেছেন বিগত সময়ে, যাদেরকে ফেরত আনা হয়েছে, তাদের কাছ থেকে আমরা যে তথ্যগুলো পেয়েছি, তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাদেরকে সেখানে মিয়ানমারে বন্দিশালায় রেখে তাদেরকে বিভিন্ন কাজকর্ম করা হয় বলে আমাদেরকে জানিয়েছেন জেলেরা। তবে জেলেদের যে আমরা জেলে পরিবারে যারা জেলে পল্লী রয়েছেন সেখানে আমরা সকাল থেকে ঘুরে দেখেছি। তারা বলছেন যে তাদের যে নিরাপত্তার বিষয় নিয়ে তারা অনেক শঙ্কার মধ্যে রয়েছেন। তাদের নিরাপত্তা জনিত কারণে তারা অনেকেই বইয়ে মাছ শিকারে যেতে পারছে না বলে আমরা জেনেছি। তবে তাদের যে ৫০০-১,০০০ টাকার জন্য তারা ঝুঁকি নিয়ে মাছ শিকারে যাচ্ছেন, সেই ঝুঁকিটা যেন কাটিয়ে উঠতে পারে সেই বিষয়ে প্রশাসনের সীমান্তে যারা প্রশাসন রয়েছে তাদের নিরাপত্তা জোর দাবি করার জন্য তারা পরিবারের পক্ষ থেকে জোর দাবি জানানো হয়েছে। এই ছিল টেকনাফ সীমান্ত থেকে আমার কাছে সবশেষ। শহীদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।